আমাকে গাছ থেকে বের করে দিয়েছে। এই জন্মে আর মাংস খাওয়া হবে না গো আমাদের। চলো আজ দুটো খেজুর খেয়েই দিন কাটিয়ে দেই। এরপর টোনাটুনি ঘরে যায় আর দুটো খেজুর দুজনে খেতে থাকে। আহ টোনা, এই যে অমৃত খেজুর খাচ্ছি আমি। একটা খেজুর খেয়ে প্রায় পেট ভর্তি হয়ে গেল। আরো যদি কয়েকটা এমন খেজুর খেতে পারতাম। শোনো টুনি, খেজুর দুটো তো ভীষণ সুস্বাদু। চলো একটা খেজুরের বীজ আমরা আমাদের আঙিনায় পুঁতে দেই। নিশ্চয়ই খেজুরের বীজ থেকে গাছ হবে। সেই গাছে যা খেজুর হবে সেই খেজুর আমরা বাজারে বিক্রি করতে পারবো গো। টোনা, বুদ্ধিটা বেশ ভালোই দিয়েছো। চলো এই একটা খেজুরের বীজ আমরা রোপণ করি। এই কথা বলে টোনাটুনি খেজুরের একটা বীজ আঙিনায় রোপণ করে দেয়। এইভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা টোনাটুনি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখে, এ কি দেখছি টুনি, এ কেমন অবাক করা কাণ্ড। কালকেই তো এখানে খেজুরের বীজটা পুঁতে দিলাম, আর আজকে এই এত বড় খেজুরের গাছটা হয়ে গেল। আবার এই খেজুর গাছে দেখো রঙিন খেজুর ধরেছে। এমন রঙিন খেজুর ধরা গাছ তো আগে দেখিনি। আসলে টোনা, এ এক আজব ব্যাপার। থাক, এসব কথা বাদ দাও। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের উপর কোনো কারণে সন্তুষ্ট হয়েছে, তাই এমন রঙিন খেজুর দিয়েছে অভাব মেটানোর জন্য। শোনো, তুমি এই খেজুর পেড়ে নিয়ে গিয়ে বাজারে যাও। এমন আজব রঙিন খেজুর দেখলে সবাই কিনবে। তুমি ঠিক কথাই বলেছো টুনি, যাই রঙিন খেজুর গাছ থেকে পেড়ে নেই।